সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মিয়াপুর রসুলপুর পেঁয়াজের পাইকারি হাটে। দর্শক মন্ডলী, হাট থেকে আপনারা কিন্তু নতুন মূল কাটা বা মুড়ি কাটা পেঁয়াজগুলা এবং পুরাতন যে পেঁয়াজগুলো রয়েছে ওগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনারা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা পেঁয়াজ ব্যবসায়ী রয়েছে তাদের নিকট থেকে। আজকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের আমদানিটা হয়, কিন্তু আপনার পেঁয়াজের বাজারটা কমে গেছে। তো কতটা কমছে অবশ্যই কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তাদের নিকট থেকে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে কিন্তু ভাইরা কিন্তু পেঁয়াজগুলো কিনে বস্তাজাত করেছে। তো আমি কিন্তু কাজের কারণে কিন্তু আজকে হাটে আসতে পারিনি। তো এই যে দেখুন, এখানে যে গাড়ি কিন্তু লোড করা হয়েছে, ওখানে কিন্তু গাড়ি রয়েছে। তো মোটামুটি সাজিয়ে ট্রাকগুলো রয়েছে, এগুলো সাজায় কিন্তু আপনার চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই পেঁয়াজগুলো যাবে। তো মোটামুটি আজকে বাজারটা কেমন আছে অবশ্যই যারা আপনার ব্যবসায়ী রয়েছে তাদের নিকট থেকে আমি তাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখুন, এগুলা কিন্তু পুরাতন পেঁয়াজ, এই ভাইরা কিন্তু পুরাতন পেঁয়াজগুলো কিনছে। মোটামুটি নতুন যে পেঁয়াজগুলো রয়েছে এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু ব্যবসায়ী এখানে কিন্তু বসে আছে এই কাকারা। মোটামুটি আজকে পেঁয়াজের আমদানিটা ভালো পরিমাণ থাকার কারণে বাজারটা অনেকটাই ডাউন। তো এখানে কাকার নিকট থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। কাকা ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন না? আমরা এখন কোন জায়গায় আছি? বনগ্রাম হাট। আজকে কাজের কারণে আমি আসতে পারিনি হাটে। আজকে বাজারটা যেগুলা নতুন পেঁয়াজ রয়েছে ওগুলা বাজার দর আজকে কেমন গেছে? 1300 থেকে 1400 টাকা বাজার। গতকালকে তো বাজার আপনার 1500 থেকে 1700 বাজার ছিল, তাই না? সেই পেঁয়াজটা আজকে 1300 থেকে 1400 টাকা মন নতুন পেঁয়াজগুলা কিন্তু বিক্রি হয়েছে। তা আজকে পুরাতন পেঁয়াজের বাজারটা যদি জানাতেন। পুরাতন পেঁয়াজের বাজার 2600 থেকে 2800 হয়তো 29 কে আছে, দুই একটা আছে। 2600 থেকে 2800, 2900 এরকমই কিন্তু পুরাতন পেঁয়াজগুলা এই বনগ্রাম হাটে বিক্রি হয়েছে। তো অবশ্যই আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভাইরাকে এই পেঁয়াজগুলো কোন জায়গা যাবে ভাই? গুলশান যাবে। গুলশান না? এই পেঁয়াজগুলো এই ভাইরা কিন্তু বলতেছে গুলশানে যাবে। তো মোটামুটি আজকে নতুন পেঁয়াজ কিনছেন না পুরাতন পেঁয়াজ কিনছেন আপনারা? নতুন পেঁয়াজ কিনছেন না? মূল কাটা পেঁয়াজ। সামনে পেঁয়াজের সম্ভাবনা কি দেখতেছেন? বাড়া না কমার সম্ভাবনা? বাড়া কমার সম্ভাবনা সেটি আমার নিত্য নতুন যেগুলি সরকার আছে তারা বোঝে, আমরা আর কি কব। আমার কতি তার আই লাগে এলসি যদি যেরকম চাপ এরকম চাপটা থাকতে পারে হয়তো আরো কমার সম্ভাবনা আছে, তাই না? এলসির যে পরিমাণ চাপ আছে কমার সম্ভাবনাটাই বেশি। আবার এই বছর দেশে মূল কাটার পেঁয়াজের চাষাবাদও কিন্তু অনেক বেশি, তাই না? গত বছর থেকে আপনার পেঁয়াজের উৎপাদনও বেশি, তাতে খরচও বেশি হয়েছে, তাই না? তাতে এই দামে বিক্রি যে পরিমাণ খরচ হয়েছে তাতে অর্ধেক টাকা উঠিনি, খুব কঠিন আসছে। তাতে এখন যে বাজারটা চলতেছে এতে বিঘে প্রতি কত টাকা লস হতে পারে? অনেক লসে থাকছে, অনেক। বর্তমানে এই বাজারে বিক্রি করলে কত টাকা লস হতে পারে বিঘা প্রতি? তাও তো বিঘে প্রতি মনে হয় 60-70 হাজার টাকা লস যাবে না? তারপরও বাজারটা দিন দিন খালি কমেই যাচ্ছে, তাই না? হয়তো আরো কমার সম্ভাবনা আছে, এমনটাই কিন্তু অনেক যারা ব্যবসায়ী রয়েছে এই ভাইরা কিন্তু জানিয়েছে। খালি গিরিস্তরা না, ব্যবসায়ীরা লসে আছে, প্রতিদিনই বাজার কমে যাচ্ছে। প্রতিদিন কেজিতে 7 টাকা 8 টাকা, কালকেও 1600-1700 বাজার গেছে। 70,000, 80,000, 90,000 টাকা লস বলতে প্রত্যেকটা ব্যাপারীর ক্যাশ তো শেষই, এখন তো পলানি মানে ব্যবসায়ী সাথে সাথে কৃষকের শেষ, সবই শেষ। তো এই সময় কি এই পেঁয়াজটা আপনার এলসিটা বন্ধ থাকলে ভালো হতো না? এলসিটা বন্ধ থাকলে হয়তো স্বাভাবিক কিছু বাজার কিছুটা বাঁচতো আর কি, তাই না? তাহলে হয়তো গৃহস্থরা বা কিছু পাইতো, যারা ব্যবসায়ী আছে তারা বাঁচতো, তাই না? আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান যে পেঁয়াজের উৎপাদন আছে এতে এলসির কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এটা ঠিক বলছেন ভাই। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।